চলতি আর্থিক বছরে আগের সমস্ত রেকর্ড ম্লান করে দিল দার্জিলিং এর চলন্ত রাজা টয় ট্রেন। রাজস্ব আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই রাজস্ব আয় টয় ট্রেনের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ বলে মনে করছেন ডিএইচআর কর্তৃপক্ষ। এতে যথেষ্ট খুশির পরিবেশ ডিএইচআর দপ্তর জুড়ে। তবে এত রাজস্ব আয়ের কারণ হিসেবে রেল কর্তারা জানাচ্ছেন টয় ট্রেনের নানা পরিষেবা বাড়ানো। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই আর্থিক বছরের ডিসেম্বর 2023 পর্যন্ত ডিএইচআর এর ইতিহাসে সর্বোচ্চ উপার্জন এবং যাত্রীদের সংখ্যা চিহ্নিত করেছে। ডিএইচআর এর আগের সমস্ত রেকর্ড অতিক্রম করে প্রায় 17.3 কোটি টাকা এখনো পর্যন্ত সর্বোচ্চ রাজস্ব অর্জনের রেকর্ড করেছে। তবে এই পিক সিজনে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি ও আয় বাড়ার বড় একটি কারণ ডিএইচআর নিউ জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্যে দৈনিক পরিষেবা এবং দার্জিলিং ও ঘুমের মধ্যে জয়রাইড পরিষেবাগুলি পরিচালনা করছে। ডিএইচআর স্টিম জঙ্গল, টি সাফারি, রেড পন্ডা, হিমকন্যার মতো বিশেষ পরিষেবাও চালু করেছে। চার্টার ট্রেন, বিশেষ ফিল্ম শুটিং ট্রেন, হেরিটেজ ডাইনিং কার ও হল এবং ডিএইচআর সেকশনে কিছু প্রদান করা আকর্ষণীয় পরিষেবাও এই আয় বৃদ্ধির অন্যতম দিক বলে মনে করছেন রেল কর্তারা। ডিএইচআর এর পক্ষ থেকে অধিক পর্যটকদের আকর্ষণ করতে দার্জিলিং এর নতুন কোচ রেস্তোরাঁ এবং কার্শিয়াংয়ে একটি হেরিটেজ রেস্তোরাঁ খোলা হয়েছে। ঘুম উইন্টার ফেস্টিভ্যাল গত 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর 2023 পর্যন্ত সফলভাবে আয়োজন করা হয়। স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা বিপুল উৎসাহের সঙ্গে সেই উৎসবে অংশ নেন। বিশাল জনসাধারণের আগমনে ডিএইচআর সেকশনে পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচারের ক্ষেত্রে সাহায্য করেছে। উল্লেখ্য 2023-এর 10ই এপ্রিলও শতবর্ষের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছিল দার্জিলিংয়ের খেলনা ট্রেন। বলা যায় 100 বছরে আয়ের রেকর্ড ভেঙে সে সময় টয় ট্রেনের আয় হয়েছিল 20 কোটি টাকা। সে কারণে রেল কর্তারা উচ্ছ্বসিত হন এমন আয়ের জন্য। দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকার পর প্রায় 2 বছর ধরে চেষ্টা চালিয়েছেন উত্তর পূর্বের রেল কর্তারা, সেজন্য অর্থ খরচও করা হয়েছে। ফলে এ ধরনের আয় লক্ষ্য করে রেল কর্তারা যথেষ্ট খুশি হয়েছেন। সেটাও ছিল টয় ট্রেনের ইতিহাসে প্রথম এত আয়। ফলে তারা প্রতিজ্ঞা নিয়েছিলেন পরের বছরও সেই আয়কে ছাপিয়ে যাবেন। এদিকে বর্ষার সময় পাহাড়ের নানা জায়গায় ধস নেমে টয় ট্রেনের লাইনের যথেষ্ট ক্ষতি হয়। সেগুলোকেও মেরামতি করতে যেমন অর্থ খরচ হয়েছে তেমনি সময়ও নষ্ট হয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে পর্যটকরা পাহাড় মুখো হতে পারেননি। আবার কখনো লাইন ট্র্যাকের সমস্যা দেখা দিয়েছে, ফলে তা নিয়েও বিড়ম্বনার শেষ ছিল না। অন্যদিকে মাঝে মাঝেই টয় ট্রেন লাইন থেকে পড়ে আটকে যেত। এতেও পর্যটকদের মনে আশঙ্কা জেগে উঠত। সে কারণে সহজে কেউ টয় ট্রেনে পাহাড় মুখো হতে চাইতেন না। তবে এ ব্যাপারে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ কিন্তু সব সময় সজাগ ও সতর্ক থেকে ডিএইচআরকে সহযোগিতা করে গেছেন যাতে টয় ট্রেন পরিষেবা ফের চালু করা যায়, আর সেটা হয়েছেও। তবে বেশ কিছুদিন থেকে টয় ট্রেন নিয়ে কোনো সমস্যার উদ্রেক হয়নি। তাই ধীরে ধীরে পর্যটকদের পাহাড়ে যাওয়ার ব্যাপারে টয় ট্রেন ব্যবহারের ইচ্ছে জেগে ওঠায় টিকিট বুকিং নিয়ে সেভাবে আর সমস্যায় পড়তে হয়নি। তাই আয়ের ক্ষেত্রে চমক সৃষ্টি হয়েছে। কেননা এত সুন্দর একটা শতাব্দী প্রাচীন পরিষেবাকে কে না চায় ব্যবহার করতে। তাই পর্যটকদের আগ্রহ গুরুত্ব পেয়েছে রেল কর্তাদের কাছে। ফলে 2023-এর সমাপ্তির সময় টয় ট্রেন পরিচালকদের মুখে হাসি যে ফুটবে সেটাই তো স্বাভাবিক। তাই লাভের মুখ তারা 2024-এও দেখতে চান গত বছরের চেয়েও বেশি ভাবে বলে জানা গেছে।